তুমি একদমই টেনশন করবে না, আমি তো ওর ভালো মতো খেয়াল রাখি। ও নিজের সন্তানের থেকেও না ওকে অনেক বেশি ভালোবাসি। আর তুমি ওকে নিয়ে টেনশন করতেছো? শোনো, আমি ওকে কতটা ভালোবাসি সেটা তুমি নিজেও জানো না। তুমি জানো ওর জন্য আমি কি কি করি? হ্যাঁ, ওর প্রতিদিন খাওয়া, গোসল, ঘুম পাড়ানো সবকিছু আমি নিজের হাতে করি। এমনকি ওকে প্রতিদিন স্কুলে দিয়ে আসি, স্কুল থেকে নিয়ে আসি, আবার টিউশনিতে দিয়ে আসি, ওখান থেকে এনে নাস্তা করিয়ে পরিয়ে খুব সুন্দর মতো আবার রাতে ঘুম পাড়াই। আর তুমি ওকে নিয়ে টেনশন করতেছো? শোনো, ও হচ্ছে আমার কলিজার টুকরা। ওকে আমি কতটা যে ভালোবাসি তা তোমার কোনো আইডিয়াও নাই। ও যখন যেটা আমার কাছে আবদার করে আমি ওকে তখন সেটা দিই। ও যদি বলে মা আমার এখন পিৎজা খেতে ইচ্ছে করছে, আমি ওকে সাথে সাথে পিৎজা বানিয়ে দেবো, অর্ডার করে এনে দিই। মানে মূলত তোমার মেয়ের মুখ থেকে কোনো কিছু বের হওয়া আগে ওই জিনিসটা আমি ওর সামনে এনে দিই। আফটার অল ও তো তোমার মেয়ে, তাই না? আর তোমার মেয়ে মানে তো আমার মেয়ে। আর ও তো আমার, বললাম আমি কলেজের টুকরা। তুমি ওকে নিয়ে একদমই টেনশন করো না। ওকে আমি এত ভালো রেখেছি, এত ভালো রেখেছি যে আসলে ও ভাববে যে আমি আমার মায়ের কাছে না, আমি মনে করি একটা ফুলের বাগানে আছি। হ্যাঁ সেটাই তো, তোমার ভরসায় মেয়েটাকে রেখে গিয়েছিলাম বিধায় আমি এত নিশ্চিন্তে থাকতে পারি। আমি জানি আমার মেয়েটাকে তুমি অনেক সুন্দরভাবে দেখে শুনে রাখবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই দেখে শুনে রাখবো। কেন রাখবো? আর আবির, আমি বুঝতেছি না মানে তুমি কেন এত ওকে নিয়ে টেনশন করো? তুমি তুমি ট্রেনিং গেছো, ওখানে কাজ করো, রিল্যাক্সে থাকো, ব্যাস। তোমার মেয়েকে নিয়ে বিন্দু পরিমাণ চিন্তা করার কোনো দরকার নেই, আমি আছি তো। আর হ্যাঁ, শুধু সময় করে হচ্ছে ওই টাকাটা পাঠিয়ে দিও যে তোমার স্কুলের খরচ, টিউশন ফিস, আবার ওর শপিং, কেনাকাটা করছে, কিছু লাগে না ওইটার জন্য। ঠিক আছে, আমি তাহলে রাখছি। আমার মেয়েটাকে দেখে শুনে দেখো কেমন। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রাখছি। তাই রে? হ্যাঁ, তোর খুব পানি পিপাসা লাগছে তো কি ভাবছিস? হ্যাঁ, তুই বলবি আর আমি তোকে পানি এনে দিব, পানি খাইয়ে দিব। শোন, এতক্ষণ তো তোর বাপের সাথে কত কত মিথ্যা কথা বললাম। আসলে আমি তো তোকে সহ্যই করতে পারি না, কোনো হবেই না। মানে তোর বাপটা আমার ঘাড়ের উপর তোকে চাপাই দিয়ে গেছে, মানে আমি জাস্ট মেনে নিতে পারতেছি না। হ্যাঁ, আরে আমি বিয়ে করছি, আমি একটু কত সুন্দর করে সংসার করব, ঘুরবো ফিরবো, শপিং করবো না, সারাদিন শুধু তোর দেখাশোনা করতে হয়। কখন খাবি, কখন গোসল করবি, কখন স্কুলে যাবি, সব আমাকে দেখতে হয়। আর এগুলো না আমার কাছে জাস্ট অসহ্য হয়ে গেছিল। আর এর জন্য তো তোরে আমি এমনি এমনি কিছু করব না। হ্যাঁ, তোকে আমি এমনভাবে শেষ করব যাতে কেউ বুঝতেও না পারে যে আমি তোর সাথে কি কি করছি। আর তুই পানি চাইলি না, কি ভাবছিস আমি তোকে পানি দিব? সারাদিনে তো খাবার আজকে পাবিই না, আর পানির কথা বলছিস? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি তোকে বাটিতে করে একটু পানি দিয়ে যাব। তারপর ওই যে কুকুর যেভাবে একটু একটু করে পানি খায় না, তুই ওই কুকুরের মতো একটু একটু করে পানি খেয়ে নিজের জীবনটাকে বাঁচিয়ে রাখিস, ঠিক আছে? আর এমনি তো এইভাবে প্রত্যেক দিন যদি তুই খাবার না খেয়ে শুধু একটু একটু পানি খেয়ে থাকিস না, তাহলে বেশি দিন না, দেখা যাবে এই তো 1 মাসের মধ্যে তুই একটু একটু করে ব্যাস শেষ হয়ে যাবি। আর আমার জীবন থেকে এত বড় একটা ঝামেলা এমনিতেই সরে যাবে। কুকুর আমার মেয়ে না, কুকুর তো তুমি। আর তোমাকে কুকুরের মতো করে পানি খাওয়ানো উচিত। আবির, তুমি ট্রেনিং এ ছিলে না, হুট করে কিভাবে? আর তোমা এভাবে ফ্লোরে কেন শুয়ে আছো? মাম্মা ওঠো ওঠো। আহা, তোমার মেয়েটা না মানে কি যে ইউটিউবে দেখে কি সব গেম, আর বলে কি মাম্মা আমি এগুলো এক্সপেরিমেন্ট করবো, দেখো না কি করছে। হ্যাঁ, বলে কি আমাকে দড়ি দিয়ে বেঁধে আমাকে ফ্লোরে শুয়ে দাও, আমি দেখবো আমার কেমন লাগে, কতক্ষণ আমি থাকতে পারি। তুমি না একেবারে কি যে করো না, এসব কে করে নাকি? হ্যাঁ, কি অবস্থা, আল্লাহ ব্যথা পাবে না সে। এই মেয়েটাকে না আমি আসলে বুঝাইতে পারি না, বুঝছো? যখন তখন যা ইচ্ছা তাই করবে। কি ব্যথা লাগছে না বলো শোনা? থাক মোনা, আর একটাও লেম এক্সকিউজ দেওয়ার ট্রাই করবে না। আমি বেশ ভালো মতো জানি তুমি আমার মেয়ের সঙ্গে কেমন ব্যবহার করো। আমিও তখন দরজার পিছনে পিছনে দাঁড়িয়ে তোমাদের সমস্ত ঘটনাই দেখলাম। তুমি কিভাবে আমার মেয়েকে কথা শোনাচ্ছিলে আর কিভাবে আমার মেয়েকে অত্যাচার করছিলে, এগুলোই করো তাহলে তুমি। আমার বাচ্চাটাকে আমি তোমার কাছে যে অবস্থায় রেখে গেছিলাম, এখন দেখো তুমি ওর দিকে তাকিয়ে কতটা হেলদি ছিল আমার বাচ্চাটা। এখন ওর দিকে তাকানো পর্যন্ত যাচ্ছে না, ঠিক মতো ওকে তুমি খেতে দাও না। আচ্ছা, ও তো তোমাকে মা বলে ডাকে, একটা বাচ্চার সঙ্গে কেমন ব্যবহার করতে হয় সেই ম্যানার্স কি তোমার জানা নাই? এমন একটা কাজ করার আগে তোমার হাত কাঁপলো না মোনা?
কি বলতেছো তুমি? হ্যাঁ, আরে ওকে খাবার দেই না মানে? ওকে তো আমি কত ভালো ভালো খাবার আসলে তোমার মেয়েটা বড় হচ্ছে তো, তাই লম্বা হলে যে বলে না মানুষ চিকন হয় আর কি, বাচ্চারা ওর তাই হয়েছে, তাই না মা? না না বাবা, মা মিথ্যা কথা বলতেছে। মা আমাকে খেতে দেয় না, পড়তে দেয় না, আর মা আমাকে খুব মারে। মা আমাকে একটু খেতে দেয় না। এই কি বলতেছে এগুলো? হ্যাঁ, একদম চুপ। ও না বাচ্চা মানুষ, বুঝছো কি না কি বলতেছে, ওর কথা তুমি বিশ্বাস করো না। ও আচ্ছা, বড় হলে মেয়েরা শুকিয়ে যায় তাই তো? আর আমি নিজের চোখে যেগুলো দেখলাম যে তুমি ওকে বলছিলে যে আমার মেয়ের জন্য তুমি নাকি তোমার লাইফটাকে এনজয় করতে পারো না, আমার সম্পত্তির জন্য তুমি আমাকে বিয়ে করেছো, আর ওকে এইভাবে খাবার কম দিয়ে দিয়ে ওকে মেরে ফেলবে, তাহলে আমি কি নিজের কানে ভুল শুনেছি? এখন তুমি কি সত্যিটা স্বীকার করবে এই কাজটা কেন করলা? তো করবো কি? হ্যাঁ, কি করবো? আমি তোমার মেয়েকে দেখাশোনা করার জন্য কি শুধুমাত্র তোমাকে বিয়ে করছে? আমার নিজের কোনো জীবন নাই, নিজের কোনো সকালত নাই, সারাটা দিন এই মেয়েটাকে নিয়ে পড়ে থাকতে হয়। এই করো সেই করো, খাওয়া, ঘুম পাড়া, গোসল করা, আমার নিজের জীবন বলতে তো কিছু নাই, তাই না? আর তুমি তুমি তো মেয়ে 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 করে পাগল হয়েছো। কখনো আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করছো আমি কেমন আছি, আমি কি করতেছি, আমি কি খাচ্ছি না খাচ্ছি? না, সবসময় মেয়ে মেয়ে করতেছো। এর জন্যই তো শুধুমাত্র হচ্ছে তোমার মেয়েটাকে আমি এবার তিলে তিলে শেষ করতে, যাতে করে তুমি এটা না বুঝতে পারো যাতে আমি তোমার মেয়েকে শেষ করছি, আর এই কাঁটাটাও যেন আমার জীবন থেকে চলে যায়। বাহ, তোমার কথা শুনে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি মুনা। আমার মেয়েটাকে আমি তোমার ভরসা রেখে গিয়েছিলাম, কত নিশ্চিন্তে ছিলাম, ভাবতাম আমার মেয়েটা বোধহয় একটা মা পেয়েছে। ওর মা যখন মারা যায় অনেক কান্না করতো, ওর অনেক মন খারাপ থাকতো, তাই ভেবেছিলাম ওর জন্য আর একটা মা আনা দরকার। আর একটা মা আসলে হয়তো ও মায়ের মমতাও পাবে আর ভালোভাবে ওর জীবনটা পার করতে পারবে। কিন্তু না, আমি ভুল ছিলাম। তোমাকে বিয়ের আগে বলেছিলাম যে আমাকে যদি বিয়ে করতে হয় আমার মেয়েটাকে নিজের মেয়ের মতো করে ভালোবাসতে হবে, তুমিও তো আমাকে সেটাই বলেছিলে। কিন্তু এখন আমি এগুলো কি দেখছি, আমার মেয়েটাকে তুমি তোমার নিজের মেয়ে তো মনে করতে পারোইনি, উল্টো আমার মেয়েটাকে তুমি না খাইয়ে রাখছো, না খেয়ে মেরে ফেলতে চাচ্ছ। এগুলো কেন করছিলে তুমি? সম্পত্তির জন্য? আরে তুমি ওদের ভুলে গেছো আমি একজন পুলিশ ইন্সপেক্টর। একজন পুলিশ ইন্সপেক্টরের ওয়াইফ হয়ে তুমি আমার মেয়েকে অন্যায়ভাবে অত্যাচার করবে আর আমি তোমাকে ছেড়ে দিব? এমন তো হতে পারে না। আমি তো তোমার এমন শাস্তির ব্যবস্থা করব যাতে করে আমার মেয়ের মতো তুমি শুকিয়ে যাও। তুমি দেখতে চাও আমি তোমার কি অবস্থা করব? আর সেটা যদি না যাও, চুপচাপ এখনই আমার বাসা থেকে বেরো যাও। কি বলতেছো বের হয়ে যাবো মানে? না না আবির, তুমি আমাকে এইভাবে বাসা থেকে বের করে দিতে পারো না, আর তোমার জীবন থেকেও সরাতে পারো না। আচ্ছা ঠিক আছে, আমি কথা দিচ্ছি আমি তোমার মেয়েকে আজকের পর থেকে নিজের মেয়ের মতো করে রাখবো, কোনো কোনো কষ্ট দিব না। আমাকে এইবারের মতো মাফ করে দাও। না না, অসম্ভব, তোমাকে মাফ করার তো প্রশ্নই আসে না। তুমি আমার মেয়ের গায়ে হাত তুলবে আর তুমি এটা ভাবো কি করে যে আমি তোমাকে মাফ করে দিব? শোনো, তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমি একজন পুলিশ ইন্সপেক্টর। আমি চাইলে তোমার কি অবস্থা করতে পারি সেটা তুমি বেশ ভালো মতো জানো, কিন্তু আমি সেটা করছি না, কারণ সমাজে আমার একটা মান সম্মান আছে। তাই তোমাকে বলছি তুমি চুপচাপ আমার সামনে থেকে চলে যাও। তোমাকে বের হয়ে যেতে বলছে, তুমি বের হয়ে যাও। তোর আর কোনো চিন্তা নেই মা, আমি চলে আসছি।